অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম 28 জুন 1940। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পরিবার: মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনুসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনুস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা। মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। অধ্যাপক ডক্টর ইউনুস বিচার কার্যক্রম: ইউনুস বাংলাদেশে 174টি মামলার সম্মুখীন হয়েছিলেন, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 2014 সালের নির্বাচনের পর ক্ষমতায় থেকে গিয়েছিলেন। অভিযোগগুলোর মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি ও অর্থ পাচার, যা ইউনুস দাবি করেছিলেন রাজনৈতিকভাবে প্রণোদিত। হাসিনা ইউনুসের বিরুদ্ধে একাধিক বিচার শুরু করেন। প্রথমে তিনি 2010 সালে ইউনুসকে বিচারের মুখোমুখি করেন এবং শেষ পর্যন্ত তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করেন তার বয়সের কারণ দেখিয়ে। 2013 সালে তিনি দ্বিতীয়বার চেষ্টা করেন, কারণ তিনি কথিত অনুমতি ছাড়া আয় করেছিলেন, যার মধ্যে ছিল তার নোবেল শান্তি পুরস্কারের অর্থ এবং বই বিক্রির রয়্যালিটি। ইউনুসের বিরুদ্ধে এই ধারাবাহিক বিচার বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে। গ্রামীণ ব্যাংকের 83 লক্ষ সুবিধা বঞ্চিত নারী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পর্যন্ত। শিক্ষাজীবন: তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পূর্ণ করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা: মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান: 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8ই আগস্ট 2024 তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।